বেতন বাড়ল। এসএসকে ও এমএসকে শিক্ষকদের 3% করে। নতুন বেতন কার্যকর হবে 1 ফেব্রুয়ারি 2026 থেকে। সহায়ক-সহায়িকা পেতেন 11,593 টাকা। আগামী মাস থেকে পাবেন 11,941 টাকা। সম্প্রসারণ-সম্প্রসারিকা 15,071 টাকা পেতেন 1 ফেব্রুয়ারি থেকে পাবেন 15,523 টাকা। মুখ্য সম্প্রসারিকা পেতেন 16,000, এরপরে পাবে 16,500। এবার আপনারা তো সবাই মেসেজটা দেখলেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। আর কিছুদিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করবেন, যেটা 2011 সালে একবার হয়েছিল, 2021 সালে। সেটা আবারও হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। এবং এই ফেব্রুয়ারি মাসে সিভিক ভলেন্টিয়ার্সরা আশা করছিল এবং তাদের ইউনিয়ন যে আছে সহায়ক ওয়েলফেয়ার কমিটির কর্ণধারও বলেছিল যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে 18,000 টাকা বেতন বৃদ্ধির দাবি রেখেছি, কিন্তু হয়নি। তার আগে কিন্তু বেতন বেড়ে গেল এসএসকে এবং এমএসকে স্কুলের সহায়ক এবং সহায়িকাদের, শিক্ষক শিক্ষিকাদের। ঠিক আছে, এবার ওদের এর আগে কিন্তু এসএসকে এমএসকে স্কুল শিক্ষকদের মানে বেতন নিয়ে কোনো সোশ্যাল মিডিয়ায় ট্রোল এত হয় না, কিন্তু কাজ ভালো হয়। আর সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ যে আছে এনবিএফ, এদের শুধু সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলো বেতন বাড়ায় দেয়, কিন্তু খাতা কলমে তাদের কোনো বেতন বাড়ে না। এটাই হচ্ছে বাস্তব। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় আর এরকম গুজব ছড়াবেন না, দেখি কি হয়। এই যে আপনারা মেসেজটা দেখেছেন, সেটা 1 ফেব্রুয়ারি থেকেও কার্যকর হয়ে যাবে। এবার সিভিক ভলেন্টিয়ার্সদের যে 18,000 টাকার দাবি বেতন বাড়ানো রেখেছিলেন সহায়ক ওয়েলফেয়ার কমিটির কর্ণধার, সেটা কতটা কার্য হয় ওটাই হচ্ছে দেখার বিষয়। এবার শুধু একটা মহা মিছিল হবে, মহা কমিটি হবে, সেখানে আলোচ্য করব এবং তারপর সেখান থেকে সেই মিটিংয়ের জন্য 150 টাকা করে ডিডাকশন করব সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে। অথচ বাস্তবে কোনো কাজ হবে না, এরকম কোনোদিন হয়? তো এইরকম এই টাইপের কথাগুলো শুনে শুনে সিভিক ভলেন্টিয়ার্সদের মনে অতিষ্ঠ হয়ে গেছে। তো যাই হোক, এই বিষয়ে আমি, যেহেতু ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের দিকে একটা রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে, সেখানেই কার কতটা বেতন বৃদ্ধি হবে, কোথায় মুখ্যমন্ত্রী কতটা টাকা বিনিয়োগ করবে, সেই ব্যাপারে আলোচনা করবে। হ্যাঁ, সেটা জানার পর আমি আবার একটা ভিডিও সুন্দরভাবে আপলোড করব, আর আপনারা সেটা জানতে পারবেন এই ইউটিউব নীলকণ্ঠ 2 চ্যানেলের মাধ্যমে। অতএব যারা নতুন রয়েছেন, আপনারা যদি সেই অন্তর্বর্তী বাজেটের কথাগুলি শুনতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো মন্দ যাই হবে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই শুনতে পারবেন। এতদিন যারা এই নীলকণ্ঠ 2 চ্যানেলের অডিয়েন্স রয়েছেন, তারা এই সুযোগ সুবিধাগুলি পেয়ে আসতেছে। আর আপনারা যারা নতুন আছেন, আপনারাও কিন্তু এই সুযোগ সুবিধাগুলি পেতে থাকবেন। এই চ্যানেলে মূলত এই ধরনেরই ভিডিওগুলি আপলোড করা হয়। তো ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।